সুপ্রিয় অডিয়েন্স যারা যেখান থেকে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন শুনতেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার সোশ্যাল মিডিয়াতে প্রিয় ভাইয়েরা আছেন, ছোট টিচাররা আছেন, সবাইকে আমার সালাম ও হিন্দুদের প্রতি নমস্কার। আজকে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত আমি আপনাদের মাঝে শেয়ারিং করব। আমি তিতাস মনে করি যে ইংলিশটা একটা মহাসাগরের মতো। মানুষ যেরকম মহাসাগরে পড়ে গেলে বাঁচার সম্ভাবনা শতভাগ থাকে না, তার মৃত্যুর সম্ভাবনা শতভাগ থাকে। এটা আমি মনে করি। আই বিলিভ হার্ট অ্যান্ড সোল। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তা আপনারা যারা আমার বড় ভাইয়েরা আছেন, শ্রদ্ধেয় টিচাররা আছেন, যারা ইংলিশ নিয়ে পড়েছেন, আজকে আমি আপনাদের কাছ থেকে বা আমার ফেসবুক শ্রোতা যারা আছে, যারা আমাকে দেখে থাকেন বা শুনে থাকেন এই সোশ্যাল মিডিয়াতে, তাদের প্রতি সবার প্রতি আমি রিকোয়েস্ট করব, প্লিজ আজকে আমি যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো, যে বিন্দুমাত্র ভুল বলে থাকি, যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে, প্লিজ একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা কমেন্ট না করে যাবেন না, অনুগ্রহ করে কমেন্ট করবেন। যদি আমার একান্ত ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি এখান থেকে শিখবো। আমি মনে করি আমি যদি কখনো হেরে যাই, তাহলে এখান থেকে শিখবো। আর যদি আমার কথাগুলো ট্রুথ হয়ে থাকে, সত্য হয়ে থাকে, যে বিজয়ী হই, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হব, আমি আরও প্রোগ্রেস করব, এটা আমি বিশ্বাস করি। আজকে যে টপিকসগুলো নিয়ে কথা বলতেছি, সেই টপিকসটা হচ্ছে, আবার বলি আমি, ইংলিশ একটা মহাসাগরের মতো। আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, যে ইংলিশে প্রশ্ন করে যে কোনো স্যার, যে কোনো ব্যক্তি, যে কাউকে আপনারা আটকে দিতে পারেন। এটা আমার ব্যক্তিগত মতামত। তা আমি সকল শ্রোতামণ্ডলী, যারা অডিয়েন্স আছেন, যারা বড় ভাইয়েরা আছেন, যারা ছোট টিচাররা আছেন, যাদের কাছ থেকে আমি বিন্দুমাত্র শিক্ষা লাভ করেছি, যে আমি বিন্দুমাত্র ভুল বলে থাকি, প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। হয়তো বা আপনাদের কাছ থেকে আমি আজকে শিখব, নতুবা আমি হেরে যাব। হেরে গেলেই তো শিক্ষা হচ্ছে। আজ সত্য বলে থাকি, তাহলে আমি মনে করি আরও সামনের দিকে অগ্রসর হব। আমি কিছু প্রবাদ বাক্য বলি, বাংলায় বলতেছি। নুন আনতে পান্তা ফুরায়, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কয়লা ধুলে ময়লা যায় না, যার মুলুক তার, এরকম এসেট্রা এসেট্রা প্রবাদ বাক্য রয়েছে। যত বেশি পড়বে তত বেশি শিখতে পারবে, এসেট্রা বাক্য রয়েছে। আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, কিছু ফ্রেজ রয়েছে। তা আমি দুইটা বলি। লাভ অ্যাট, জুনিয়র টু, সিনিয়র টু, সাফার ফ্রম। সম্পূর্ণ মুখস্থবিদ্যা। যদি কোনো অ্যাজ এ টিচার, ইংলিশ টিচার, বা যারা ইংলিশ প্র্যাকটিস করতেছেন, যদি কেউ এই শব্দগুলো পড়ে না থাকে, আমি মনে হয় কখনোই বাংলা বলা সম্ভব নয়, ইম্পসিবল। যেমন ব্রিং আউট অর্থ প্রকাশিত, বা আর অন্য কোনো অর্থ প্রকাশ করতে পারে। যদি কোনো ব্যক্তি পড়ে না থাকে, ও মনে করেন সাপোজ আপনারা ইংলিশ নিয়ে পড়ছেন, ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, আপনি লাভ অ্যাট শব্দটা কখনো পড়েন নাই। বিকজ একজন ব্যক্তি সবগুলো ওয়ার্ড যে পড়ে, আর সবগুলো ওয়ার্ড তার আয়ত্তে আছে, আমি কখনো এটা বিশ্বাস করি না। যারা আপনারা ডিকশনারি পড়েছেন, অক্সফোর্ড ডিকশনারি, জয় ডিকশনারি, আচ্ছা, একটা যে ডিকশনারিতে যদি হাজার হাজার ওয়ার্ড আছে, একটা ডিকশনারি ওয়ার্ড কি সব একজন টিচার জানা আছে? যারা অ্যাজ এ প্রাইভেট টিচার, অ্যাজ এ কোচিং টিচার, অ্যাজ এ হাই স্কুল টিচার, অ্যাজ এ কলেজ টিচার,
সব কি জানা আছে? 20 থেকে 30-40 হাজার ওয়ার্ড মিনিং আছে, হয়তো বা এর আরও বেশি ওয়ার্ড মিনিং আছে। তো এতগুলো ওয়ার্ড মিনিং কি সকল টিচার জানে? এখন যারা প্রাইভেট কোচিং পড়ে, যে পাঠ্যপুস্তকের বইয়ের জন্য যতটুকু পড়া লাগে, হয়তো বা তাদের মধ্যে ওই জ্ঞানটুকু সীমাবদ্ধ। তারা এক্সট্রা ওয়ার্ডগুলো বা অ্যাডিশনাল ওয়ার্ডগুলো জানার কখনো চেষ্টা করে না। যে এই মুহূর্তে বলা হয় যে বেলের ইংলিশ কি, কুসার ইংলিশ কি, মাগুর মাছের ইংলিশ কি, ক্যাটফিশ, সম্ভবত এটা অর্থ হচ্ছে মাগুর মাছ। যদি এটা আমরা না জানি, ভেঙে ভেঙে ওয়ার্ড মিনিং করি, ক্যাটফিশ, ক্যাট মানে বিড়াল, ফিশ মানে মাছ, বিড়াল মাছ, এরকমটা মিনিং দাঁড়াচ্ছে। এর হিউজ পরিমাণে এ ধরনের শব্দ রয়েছে। কখনো যদি পড়া না থাকে, আমি মনে করি কোনো টিচারের পক্ষে বলা ইম্পসিবল, সম্ভব না। তা আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, আমি চাইবো সকল শ্রোতামণ্ডলী, শিক্ষক মণ্ডলী, বড় ভাইয়েরা সবার রিপ্লাই আমি চাই। কমেন্টে জানাবেন। আমি যদি একটু ভুল বলে থাকি, আমি এখান থেকে শিক্ষা নেব, এই শিক্ষাকে আমি ফিউচারে কাজে লাগাবো। যে না, আমি তিতাস আজকে ভুল বলেছি। আর যে কোনো কথা এই সোশ্যাল মিডিয়াতে বলার আগে কমপক্ষে একটা বার হলেও আমি ভাববো, চিন্তাভাবনা করবো যে আসলে কোন কথাগুলো এফবিতে বলা যাবে, কোন কথাগুলো ফেসবুকে বলা যাবে না। তা সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় বড় ভাইয়েরা, সুপ্রিয় ছোটো ভাইয়েরা, সবাইকে যারা শিক্ষিত জেনারেশন আছেন, সবাইকে তাদের মতামত ব্যক্ত করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক দেবেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যদি আমাকে কখনো পরামর্শ দেওয়ার মতো আপনাদের কোনো থাকে, পরামর্শ দিবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই পরামর্শ সকলের কাছে চাবো। যদি আমি আর কোয়ালিফিকেশন বলতে চাই, আমি অনার্স কমপ্লিট করেছি রংপুর সরকারি কলেজ থেকে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। মাস্টার্স এক্সাম দিচ্ছি রংপুর কামারহাল কলেজ থেকে, বাট এখনও আনএমপ্লয়েড পারসন, বেকার ব্যক্তি। একটু আমি নিজস্ব প্রাইভেট সেন্টার খুলেছি গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 50 গজ পশ্চিম দিকে। যদি কারো ছোটো ভাই বোন থাকে, গঙ্গাচড়া হাই স্কুল বা আদর্শ বা গার্লসে থাকে, প্লিজ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটু কমপক্ষে আমি চাবো 7 দিন ফ্রি ক্লাস করুক, ফ্রি ক্লাস করে আসুক, একটু দেখুক। আমি আসলে যে স্টুডেন্টের কাছে টাকা চাচ্ছি তা না, তারা আসলে অবশ্যই একটা স্টুডেন্ট যে একদিন একটা স্যারের কাছে আসে, সেই স্টুডেন্ট বুঝতে পারে সেখানে পরিবেশ, স্যারের কোয়ালিফিকেশন, স্যারের কথাবার্তা, সে অবশ্যই একটু না একটু তার মধ্যে বিন্দুমাত্র জ্ঞান ঢুকবে। আসলে এখানে পড়া যাবে, আমি এখানে পড়লে কি শিখতে পারবো কি পারবো না, আসলে স্যারের কি যোগ্যতা আছে আমাকে পড়ার মতো, না আমি স্যারকে পড়াবো। এই ধরনের বিভ্রান্ত অনেকের মনে থাকে, যে দু একদিন কোচিং পরে ভালো লাগে না, বাদ দেয়। কিন্তু আমার শিক্ষা ব্যতিক্রম, একাডেমি হোম কোনো কোচিং নয়, প্রাইভেটের মতো পড়ানো হয়। একটা প্রশ্ন দুইয়ের অধিক প্রশ্ন করার মতো স্টুডেন্টদের সুযোগ রয়েছে। আমি যদি আমার সঙ্গে বলি, আমি যে খুব বেশি জানি তা না। 2013 সাল থেকে এই প্রফেশনে আছি আমি। যেহেতু বেকার ব্যক্তি, বিন্দুমাত্র একটু সৃষ্টিকর্তার মহান কৃপায় একটু জ্ঞান রয়েছে, স্টুডেন্টদের পড়ার মতো সক্ষমতা আছে। আমি এতটুকু আপনাদের সামনে দাবি করতেছি। তো আপনারা যদি কোনো গার্ডিয়ান থাকেন আমার শ্রোতামণ্ডলী, প্লিজ আমি চাইবো গঙ্গাচড়া সরকারি মানে উচ্চ বিদ্যালয় 50 গজ পশ্চিমে আমি পড়াচ্ছি প্রাইভেট। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়াচ্ছি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যোগাযোগের নাম্বারগুলো আমি একটু আপনাদের মুখে বলতেছি: 01785338301। তাছাড়া আমার স্ক্রিনে নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে আমি শেষ পর্যায়ে এতটুকু বলবো, ঈশ্বর যেন, সৃষ্টিকর্তার জন্য সবাইকে ভালো রাখে, সবাই যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন, আমিও যেন সুস্থ থাকি, সুন্দরভাবে চলতে পারি,
এই প্রার্থনা সবাই সবার জন্য করব, সৃষ্টিকর্তার জন্য সবাইকে ভালো রাখে। এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার কথাগুলো এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সৃষ্টিকর্তার জন্য সবার মঙ্গল করে।